প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি, আপনারা জানেন যে সম্প্রতিকালে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি ইস্যু হচ্ছে যে আজকের বাংলাদেশের বিভিন্ন জায়গায় নায়িকাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, যারা চিত্র জগতের বিভিন্ন জায়গায় তাদের কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি কিছু বিতর্কিত ইস্যু নিয়ে বাংলাদেশ এখন তোলপাড়। আজকে শুধুমাত্র চিত্রনায়িকাই নয়, রাজনৈতিক কিছু নেতা নেত্রীদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, এখনও আবার বারংবার বলছি যে বাংলাদেশে ভিন্ন খাতে আজকের নতুন কোনো ইস্যু থাকলে সেই ইস্যুটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ড সরকার বিভিন্ন সময় পরিচালনা করে থাকে। মূলত সরকারের কোনো সদিচ্ছা নেই যে বাংলাদেশ থেকে সন্ত্রাস বলেন, দুর্নীতি বলেন, চাঁদাবাজ বলেন, আপনার বাংলাদেশ থেকে ধর্ষণ বলেন, এটা পূর্ণাঙ্গভাবে সঠিকভাবে মানুষ বিচার পাক, এর কোনো আলামত সরকার থেকে পাওয়া যায় না। আপনি দেখেন যে এই সকল নায়িকাদের ব্যাপারে আপনার মিডিয়া সহ বিভিন্ন জায়গায় তোলপাড় করে তুলে ধরা হয়েছে। আসলে বিষয়বস্তুটা কি ততটা জটিল কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি বিশ্লেষণ করেন, তাহলে প্রত্যেক জায়গায়, জেলায় জেলায়, থানায় থানায়, বিভাগে বিভাগে এমন কোনো জায়গা নেই যেখানে অপকর্ম আজকে প্রতীয়মান হচ্ছে না। সমগ্র জায়গায় আজকের ইয়াবার ছড়াছড়ি, সমগ্র জায়গায় আজকের মহিলারা তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে, সমগ্র জায়গায় স্কুল কলেজ শিক্ষার্থী থেকে শুরু করে সব জায়গায় এক অরাজকতা বিরাজ করছে। সেই এক কঠিন মুহূর্তে পরিমণিদের ইস্যু, হেলেনা জাহাঙ্গীরের ইস্যু কিংবা অন্য অন্য নায়িকাদের ইস্যু, এটা কি বাংলাদেশের কোনো জাতীয় এমন কোনো বড় ইস্যু হওয়ার কথা? সত্যি কিন্তু এটা হওয়ার কথা ছিল না। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলেও সত্য কি জানেন, আমরা বাংলাদেশের জাতি হিসাবে আমরা আমাদের দেশটাকে যখন যেভাবে মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাদেরকে আখ্যায়িত করি, সেটাই আমরা জনগণও গ্রহণ করি এবং সেখানে সরকার তাদের ইচ্ছার যে একটি বহিঃপ্রকাশ সেটা ঘটানোর একটি সুযোগ পায়। বাংলাদেশে বহু মানুষ আছে, বহু নারী আছে, যারা কোর্টে কাচারিতে বিভিন্ন জায়গায় তারা ধর্ণা ধরে তারপরে আজকে বিচারহীনতায় ভুগছে, বিচার পাচ্ছেন না। আজকে তাকে রেপ করা হয়েছে কিন্তু সেটার জন্য বিচার পাচ্ছেন না। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে স্বামীর সামনে স্ত্রীকে রেপ করা হয়েছে, সেটার বিচার পাচ্ছেন না। কিন্তু কারো কোনো অভিযোগ নেই। বিনা অজুহাতে, বিনা অভিযোগে হঠাৎ করে বাংলাদেশের ঢাকা শহরে পরিমণিদের গ্রেপ্তারের উদ্দেশ্যটা তাহলে কি ছিল? আজকে সেজন্যই আমি দুই একটি কথা বলতে চাই যে আজকের এই পরিমণিদেরকে গ্রেপ্তার করে এই উদ্দেশ্যটাকে সম্পূর্ণভাবে জনগণের মধ্যে বাংলাদেশের বর্তমান যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দূর করার জন্য এই উদ্দেশ্যটাকে নতুন করে তৈরি করা হয়েছে। আপনি দেখেন আজকে ঢাকাতে ডিএমপি কমিশনার তিনি যে বলেছেন, এখানে পুলিশ কমিশনার ডিএমপি শফিকুল ইসলাম সাহেব বলেছেন যে বাংলাদেশে কোথাও পরিমণি ইস্যু বা নায়ক নায়িকা ইস্যুতে কারো কোনো তালিকা গ্রহণ করা হচ্ছে না। কারা তার বাসায় যাতায়াত করত, কাদের সাথে তার সুসম্পর্ক ছিল, বা তাদের সাথে আমি ওই ভাষাগুলো ব্যবহার করতে চাই না, যে কার সাথে তার ওঠা বসা ছিল, এই বিষয়গুলো নিয়ে পুলিশ কোনো তদন্তে বা পুলিশ কোনো ধরনের কার্যক্রমে এখন যেতে চায় না। তিনি কারণ দিয়েছেন কি? তিনি কারণ দিয়েছেন এখানে যে অনেকেই তাদের কাছে অভিযুক্ত করছেন যে তাদের সম্মানিত ব্যক্তিদেরকে মান সম্মান হানি করার জন্য কেউ চাঁদা নেওয়ার জন্য লিপ্ত রয়েছেন, কেউ তাদের কাছে ফোন দিয়ে হুমকি দিয়েছেন যে তুমি পরিমণির বাসায় গিয়েছো, তোমার সাথে এই আছে সেই আছে, তোমার ভিডিও আছে, এ ধরনের বিভিন্ন কথা তিনি বলেছেন। তিনি এও বলেছেন যে কারো যদি অভিযোগ না পাওয়া যায় তাহলে তার সাথে তার রিলেশন যদি থেকে থাকে বা তার সাথে যাতায়াত থেকে থাকে, সেটার জন্য পুলিশ কোনো দায়ী না, পুলিশ সে বিষয়ে তদন্ত করবে না, পুলিশ নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে তদন্ত করবে। তাহলে এই যে পরিমণিদেরকে আপনারা গ্রেপ্তার করলেন, গ্রেপ্তারের পূর্বে এদের বিরুদ্ধে তো শত শত মামলা কোথাও ছিল না। তারা তো এমন কোনো বাংলাদেশের চূড়ান্ত বড় মাপের মাফিয়া যেটা আপনারা প্রমাণ করতে চান যে তাদের বাসায় হাজার হাজার বোতল মদ, তাদের বাসায় বড় বড় মানে অপকর্ম চলমান রয়েছে, সারা বাংলাদেশের সকল অপকর্মের মনে হয় যেন টেন্ডারবাজ তারাই
তাদেরকে আপনারা মিডিয়ায় এতদিন ঢালাওভাবে এটা প্রমাণ করেছিলেন কেন? এই প্রমাণটার জবাব কি আপনারা দিতে পারবেন? আজকে কেন আপনি তাহলে নামের তালিকা প্রকাশ করতে দ্বিধাবোধ করছেন? আজকে কেন আপনারা বলছেন যে আমরা কারো তালিকা করতে যাচ্ছি না? আপনারা এজন্যই বলছেন আপনারা কারো তালিকা প্রকাশ করতে পারবেন না, কারণ রাঘব বোয়ালরা এর পিছনে জড়িত রয়েছে। পরিমণিদেরকে যারা সৃষ্টি করেছে, হেলেনা জাহাঙ্গীরকে যারা এই পর্যায়ে নিয়ে এসেছে, বাংলাদেশের বিভিন্ন নায়িকাদেরকে যারা এই জায়গায় নিয়ে এসে বিতর্কিত করেছে, এই প্রত্যেকটা জায়গায় একটি ষড়যন্ত্রের ছাপ রয়েছে। যে এমনকি আমাদের এই নায়ক নায়ীদের বর্তমান যে ব্যবস্থাপনা চলছে, সেখানে একটা সিন্ডিকেট রয়েছে যারা রয়ের তত্ত্বাবধানে বাংলাদেশের অনেক রাজনীতিবিদদের সাথে তাদের সুসম্পর্ক, ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক। কেন? শুধুমাত্র তাদেরকে ঘায়েল করার জন্য, বিপদকালীন সময়ে তাদেরকে অস্ত্র হিসাবে ব্যবহার করার জন্য। আজকের এই পরিমণিদের সাথে যাদের সম্পর্ক, আমি কোনো দোষী ব্যক্তি চূড়ান্তভাবে দোষী না হওয়া পর্যন্ত কারো ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। বাংলাদেশে এই সব নায়ক নায়িকাদের ব্যাপারে মন্তব্য এজন্যই করতে চাই না যে প্রতিনিয়ত বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় সকল ধরনের অপকর্ম চলমান থাকা অবস্থায় আপনি কাউকে সরাসরি একেবারে প্রকাশ করে তারপরে জাতির কাছে হেনস্থা করে দিবেন, আর এর অন্তরালে আপনারা আপনাদের অপকর্ম চলমান রাখবেন, এটার পক্ষে আমি শুরুতেও ছিলাম না, এখনো নাই। সেজন্য আমি শুধু আপনাদেরকে এই জাতিকে বুঝাতে চাই যে আজকে দেখেন পরিমণিরা যে কাণ্ড ঘটিয়েছে, সেই কাণ্ড যদি সত্য হয়, সেই কাণ্ড যদি আপনি আমি ব্যথিত হয়ে থাকি, বাংলাদেশের মানুষ যদি সেটা অপছন্দ করে থাকে, তাহলে পরিমণিরা কি একা করেছে সেই কাজটি? যদি একাই পরিমণি বাসায় বসে এই অপকর্ম করে থাকে, একা তো অপকর্ম করা যায় না। তার সাথে কোনো পুরুষের সাথে সম্পর্ক ছিল, তার সাথে কোনো অন্য ধরনের মাফিয়াদের সাথে সম্পর্ক ছিল, তাহলে সেই মাফিয়াদের নাম কোথায়? তাহলে সেই মাফিয়াদের নাম যদি আপনি প্রকাশ করতে ব্যর্থতার পরিচয় দেন, আর আমাদের এই সাধারণ নাগরিকদেরকে, নায়ক নায়িকাদেরকে আপনারা যদি সমাজে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে উপস্থাপন করে বিব্রতকর পরিবেশ তৈরি করে বাংলাদেশ নামক একটি জায়গায় নতুন করে ইস্যু সৃষ্টি করেন, সেটা জনগণ কিন্তু ভালোভাবে নেবে না। জনগণ প্রত্যেকটি অপকর্মের বিচার চায়। তার মানে এই নয় যে আপনি পরিমণিদেরকে এই সমাজের অনেক মানুষ খারাপ চোখে দেখবে, তাই বলেই তাকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাবেন, কিন্তু তাদের সঠিক বিচার পাওয়ার কোনো অধিকার নেই। তাদেরকে বলির পাঠা হয়ে তারপরে যেতে হবে। আর বাংলাদেশের যেই সকল বড় বড় রাজনীতিবিদ যারা সেই রাতের অন্ধকারে তার বাসায় গিয়েছে, যারা তাকে নিয়ে বিভিন্ন দেশে বিদেশে ঘুরতে গিয়েছে, যারা তাদের অর্থ সম্পদ দিয়ে তাদেরকে গাড়ি কিনে দিয়েছে, বাড়ি কিনে দিয়েছে, যারা তাদের সাথে আজকের বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙ্গমঞ্চে মেতে উঠেছিল, তাদের নাম আজকে প্রকাশ করতে আপনাদের দ্বিধাটা কোথায়? এই কথাই বলতে চাচ্ছি যে তার মানে বর্তমান সরকারের কোনো সদিচ্ছা নেই যে তিনি কোনো ব্যক্তির কোনো বিচার করবেন। যদি সদিচ্ছাই থাকতো তাহলে এই ব্যক্তির সাথে জড়িত সকল অপকর্মকারী ব্যক্তিদেরকে জাতির সামনে উপস্থাপন করত এবং সেখান থেকে তাদেরকে বাছাই করে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা হতো। সত্যিকার অর্থে বাংলাদেশে যেটা চলছে সেটা হচ্ছে শুধুমাত্র মিডিয়াকে ব্যবহার করে যখন তখন জাতীয় অনেক ইস্যুকে তারা স্তব্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ইস্যু তৈরি করে। আজকের এই হেলেনা জাহাঙ্গীরকে যে ইস্যু তৈরি করা হয়েছে, দীর্ঘ 12 বছর পর্যন্ত তিনি এই দলের সাথে সম্পৃক্ত, ক্ষমতায় থাকা অবস্থায় সেই ব্যক্তির 12 বছরে কোনো অপরাধ দেখলা না, তুমি অপরাধ দেখতেছ এখন গত কয়েকদিন আগে। তার মানে কি এখন তাদের কাছে জামাত ইস্যু নেই, হেফাজত ইস্যু নেই, বিএনপি ইস্যু নেই? কোন ইস্যু দিয়ে তারা করোনায় আক্রান্ত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে তাদেরকে ঢেকে রাখবে? কোন ইস্যু দিয়ে অবৈধ এই সরকারের ভোট চুরি ঢেকে রাখবে? কোন ইস্যু দিয়ে বর্তমান সরকারের অর্থনৈতিক পঙ্গুত্ব সেটাকে ঢেকে রাখবে? কোন ইস্যু দিয়ে আমার দেশের কৃষক শ্রমিকরা যে কাজ করতে পারছে না সেটাকে ঢেকে রাখবে? ইস্যু খুঁজে পাচ্ছে না বিধায় আজকে তারা এই সকল নালা নর্দমা থেকে উত্থাপন করে তারপরে এই পরিমণিদের ইস্যু তৈরি করেছে। আজকের আমি বাংলাদেশের সকল যুবক তরুণদেরকে বলতে চাই, বাংলাদেশের সমগ্র জায়গায় কেউ বলতে পারবে না যে অপরাধ সংগঠিত হয় না। সমগ্র দেশে সমগ্র জায়গায় যেই সকল অপরাধ সংগঠিত হয়, সেই সকল অপরাধের যদি সত্যিকার বিচার করতে হয় তাহলে বাংলাদেশের সকলকে স্ব-উদ্যোগী ভূমিকা পালন করে আপনাকে আমাকে সত্যিকার বিচার করতে হবে। কিন্তু আপনি রাঘব বোয়ালদেরকে বেছে বেছে তাদেরকে রক্ষা করবেন, সেটা হবে না। আজকে কোথায় সেই তানভীর সাহেবরা? ব্যবসায়ী, আমি আগেও বলেছিলাম যে সেই ব্যবসায়ীদেরকে কি একদিনের জন্য গ্রেপ্তার করতে পেরেছিলেন? করতে পারেননি। অথচ তাদের সেই নারীকাণ্ড বাংলাদেশের সমগ্র মানুষ পৃথিবী জোড়া দেখেছে।
তার জন্য যে মেয়েটি হত্যা হয়েছে, আত্মঘাতীভাবে নিজেকে যে জীবনটাকে বিলিয়ে দিয়ে গিয়েছে, সেই মেয়েটার আজকের বিচার কোথায় পাবে? সেই বিচার বাংলাদেশে নেই। এই সকল জায়গায় এতভাবে ঘৃণিতভাবে সরকার বিভিন্ন পলিসিতে আগাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা একটি ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। এদের কোনো বিচার হবে না। আমি এও বলছি, এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদেরকেও হয়তো টুডে অর টুমোরো দে উইল গেট, তারা এখান থেকে জামিন পাবে। কিন্তু এই জামিন পাওয়ার পরে আজকের এই বাংলাদেশে তারা যে মুখ নিয়ে ফিরে আসবে, সেই রাঘব বোয়ালরা কিন্তু সত্যিকার অর্থে এখন পর্যন্ত সেই আনাচে কানাচে তাদের ফেসটা কিন্তু সেই অন্তরালেই থেকে যাবে। তাহলে যদি কোনো ব্যক্তির বিচার হয়, বিচার কি শুধুমাত্র এই পরিমণিদের হবে? বিচার কি শুধুমাত্র বাংলাদেশের আপনার যাকে তাকে ধরবেন তাকে হবে? আপনারা যেসব কর্মকাণ্ডের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, সেই সকল কর্মকাণ্ড কি আপনি ঢাকা শহর থেকে বন্ধ করতে পেরেছেন? ঢাকা শহরের সমগ্র ক্লাবে ক্লাবে কতগুলো ক্লাব আছে যেই ক্লাবে আপনার মদের লাইসেন্স সঠিকভাবে আছে, আপনি তদন্ত করে দেখেছেন? যদি মদটাকে আপনি জায়েজও বলেন, যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি মদ আপনার এদেশের হালাল আছে, এদেশে আপনি কি বলে আপনার সরকারি অনুমোদন আছে, কিন্তু কতগুলো জায়গায় অনুমোদন আছে বলেন? প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে বাড়িতে বাড়িতে যে সকল অপকর্ম হচ্ছে তার তালিকা আপনি কি করতে পেরেছেন? কত মানুষের আর্তনাদ, কত পরিবার ভাঙার আর্তনাদ, কত গরিব অসহায় মানুষরা নির্যাতনের শিকার হয়েছে, রাজনীতিবিদদের কাছ থেকে ধর্ষণের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তারা যখন অভিযোগ দিতে আসে তাদের তো বিচার হয় না। বিচার হচ্ছে তাদের। অর্থই হচ্ছে আপনারা কিছু লুকিয়ে রাখতে চান। যাই হোক বন্ধুরা, আমার সংক্ষিপ্ত লাইভে আজকের এই পুলিশ কমিশনার সাহেব যে বক্তব্য দিলেন, এর থেকে প্রমাণ হয় যে তারা কোনো তালিকা করবে না। তারা কাউকে তালিকা এজন্যই করবে না যখন দেখেছে এর পিছনে সকল রাঘব বোয়ালরা জড়িত, সকল বড় বড় মাফিয়ারা জড়িত, সকল বড় বড় মন্ত্রী মিনিস্টার রাজনীতিবিদরা জড়িত। আজকে সেই কারণে এই স্বার্থবাদী লোকেরা আজকের আবার এইটাকে সংকুচিত করে নিয়ে আসছে, কারণ তাদের স্বার্থ হাসিল হয়ে গিয়েছে। তারা কিন্তু তাদের ইস্যু ক্লোজ করে ফেলেছে, আবার নতুন করে অন্য ইস্যু তৈরি করবে, আবার এরাই দেখাবে এই পরিমণিদের পক্ষে। একটা সময় এরাই আবার বিবৃতি দিবে। আজকে দেখেন অনেক নারী সংগঠন ইতিমধ্যেই রাজপথে নামার শুরু করে দিয়েছে, অথচ যেই নারী সংগঠনগুলো বিগত দিনে কোনো সময় খবর নেই, অথচ এই নারী সংগঠনগুলো নারী নির্যাতন হয়েছে, নারীদেরকে ধর্ষণ করেছে, সেই সময় তারা আসে নাই। এখন তারা আসছে কি? এভাবে তাদেরকে উপস্থাপন করা ঠিক হয়নি। তার মানে কি? এই যে কার্যক্রম, এটা হচ্ছে সম্পূর্ণ একটি নাটক। যখন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন, গ্রেপ্তার করার সময় সবার সহযোগিতা নিয়ে গ্রেপ্তার করবে, যখন তাদেরকে অপদস্থ করার প্রয়োজন অপদস্থ করবে, আবার যখন তাদেরকে রিলিজ দেওয়ার প্রয়োজন তখন তাদের জন্য তাদের সপক্ষের কিছু শক্তি তৈরি করবে। এভাবে করেই আমাদেরকে আজকের এই বিভ্রান্ত করছে। যাই হোক বন্ধুরা আমার, আমি সর্বশেষ বলতে চাই, আমার দেশের কোনো অপরাধের, আমি এই ভিডিওর অর্থ এই নয় যে আমি কোনো অপরাধীর মুক্তি চাই। আমি বলছি আমার সকল অপরাধীকে যদি আপনি বিচার করতে চান তাহলে সুন্দরভাবে আপনাকে বিচার করতে হবে, কিন্তু আপনার পিছনে মদতদাতা, অর্থদাতা, সম্পদদাতা, ইনফ্লুয়েন্স দাতা, তাদেরকে আপনি রক্ষা করবেন কেন? তিনি সরকারি দলের লোক, কেন? তিনি ব্যবসায়ী, তার টাকায় আপনি চলছেন। তা হতে দেয়া যাবে না। বাংলাদেশের সাধারণ মানুষের রক্ত বিক্রি করে, বাংলাদেশের সাধারণ মানুষের সেন্টিমেন্টকে সম্পূর্ণভাবে বিকৃত করে আমার এই দেশের এরকম তালবাহনার বিচার ব্যবস্থা চলতে পারে না। আজকের পরিমণি বিপদে পড়েছে, আজকে হেলেনা জাহাঙ্গীর বিপদে পড়েছে, আজকে তাদের অন্য দুই একজন সবিজরা বিপদে পড়েছে। এটা কি মনে করিয়েন না যে আপনার বাংলাদেশের বিশাল অর্জন করে ফেলেছে? মনে হয় যেন বাংলাদেশ থেকে মদের লাইসেন্স উঠে যাবে, মনে হয় যেন বাংলাদেশ থেকে নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে, মনে হয় যেন বাংলাদেশ থেকে কোনো জায়গায় খুন খারাপি থাকবে না, মনে হয় যেন বাংলাদেশের কোথাও আর নায়ক নায়িকারা এই সকল অবৈধ সম্পর্কে থাকবে না। এটা সম্পূর্ণ ভুল। আপনি যদি সত্যিকার বিচার চাইতেন তাহলে এই ব্যক্তিগুলো সতর্ক হতো এবং পরবর্তী জীবনে তারা যেটাকে সঠিক মনে করতো সেটাকেই তারা গ্রহণ করত। আমি সরকারকে অনুরোধ করবো, এই সকল তালবাহনা বন্ধ করুন, এই সকল অপতৎপরতা বন্ধ করুন, আপনার সেই রাঘব বোয়ালদের নাম জাতির সামনে প্রকাশ করুন, সবাইকে জানার সুযোগ করে দিন কারা আপনারা আজকের এই বাংলাদেশটাকে ধ্বংসের জন্য মেতে উঠেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।